তোমরা কি জানো একজন DevOps ইঞ্জিনিয়ারের স্যালারি ১২ থেকে ১৫ লাখ? তো DevOps ইঞ্জিনিয়ার কি? DevOps ইঞ্জিনিয়ার কি হয়? DevOps ইঞ্জিনিয়ারের কাজ কি? মার্কেটে কি চাহিদা আছে? সেসব জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো চলো এসপি মানে সঞ্জয়ের পাঠশালার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। চলো আমরা ভিডিও শুরু করি। তো চলো আমরা জেনে নিই DevOps আসলে কি? DevOps হলো হচ্ছে একটি ব্রিজ যেটি এই DevOps মানে হচ্ছে ডেভেলপার আর ওপিএস মানে হচ্ছে অপারেশন মানে ডিপার্টমেন্ট। তো এই দুজনের মধ্যেই যে ব্রিজ কানেক্ট হয় তাকেই বলে DevOps। তো DevOps আসলে ডেভেলপারের কোডিং করার পরে আর অপারেশন অবধি মানে পুরো সিস্টেমটা কোডটা ডিপ্লয় হওয়া অবধি এই DevOps এর কাজ। তো DevOps ইঞ্জিনিয়ার কি করেন? বললাম DevOps একটি ব্রিজের মাধ্যমে পুরো প্ল্যান থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে লাইফ সাইকেলটা আছে। প্রথমে প্ল্যান হয়, তারপরে কোড হয়, কোডিং ডিপার্টমেন্ট থেকে কোডিংটা করে, তারপর ওটা বিল্ড হয়, তারপর রিলিজ হয়, তারপর ডিপ্লয় হয়, তো অপারেট হয়। তো প্ল্যান হয়, কোড হয়, বিল্ড হয়, রিলিজ হয়, ডিপ্লয় হয়, অপারেট হয়, মনিটর হয়, টেস্ট হয়। তো এটা পুরো একটা লাইফ সাইকেল ডেভঅপস এর। তারপরে গিয়ে একটি পুরো সিস্টেম মানে কোডটি পুরো সম্পূর্ণভাবে ডিপ্লয় হয়, মানে ডিপ্লয় হওয়ার পরে টেস্ট হয়। তো এটা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ, একটা অপারেশন ডিপার্টমেন্টের কাজ। আর কোড সেই অবধি ডেভেলপারের কাজ হয়, মানে কোডটা ডেভেলপারে হয় আর প্ল্যানটা কোম্পানি করে বা কোনো সেট আপ করে। তারপরে বাকিটুকু যে বিল্ড থেকে টেস্ট অবধি হয় এটা পুরো ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ। তার লাইফ সাইকেলে এটাই চলে সবসময় এইভাবে। তো এটাই হচ্ছে বিল্ড থেকে টেস্ট অবধি ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি কি শিখতে হবে? ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য একটি রোডম্যাপ আমি রেখেছি। রোডম্যাপটি হলো, প্রথমে তোমার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেটা HTML হতে পারে বা ব্যাশ হতে পারে। শেল স্ক্রিপ্টিং এর যে কোনো রকমের তুমি কোডিং ল্যাঙ্গুয়েজ জানলে তুমি করতে পারবে ডেভঅপস এর কাজ। আর যদি তুমি একদম কোনো কিছুই জানো না তাহলেও হবে, কিন্তু যে জানবে তার কাছে অ্যাডভান্সটা বেশি। তো তারপরে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের পরে এটি আসবে অপারেটিং সিস্টেম হিসাবে সবসময় মার্কেটে প্রেফার করা হয় লিনাক্সের অনেক রকম ভেরিয়েশন আছে, কিন্তু সব থেকে কম অ্যান্ড লাইটে ইউজ হয় হচ্ছে উবান্টু। আর তা বাদেও আছে কালি লিনাক্স আছে, কিন্তু রেড হ্যাটও আছে, কিন্তু সবসময় ইউজ হয় উবান্টু। আর উবান্টু ইউজ কেন হয়? ওটা ওপেন সোর্স এবং খুব রিলায়েবল, তো ওই জন্য ওটা ইউজ হয়। আর কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, ওটা বলতে পারো একরকম ওপেন সোর্স, সবাই সব কন্ট্রিবিউট করতে পারে, তাই জন্য এটি বেশি ইউজ হয়। তারপরে কমন লাইন ইন্টারফেস টুল, তো এখানে কমন লাইনের জন্য যে কোনো রকম ইন্টারফেস দরকার হয়, সেখানে কমন লাইনটা করার জন্য অনেক সময় ভিজুয়াল কোডও ইউজ করা হয়। আর না AWS এর মধ্যে VM বলে একটা কোড এডিটর হয়, সেটাতেই করা যায়। তো ভার্সন কন্ট্রোল সিস্টেম অ্যান্ড হোস্টিংটা AWS এর মধ্যেই পড়ে, আর ক্লাউডটাও AWS এর মধ্যেই পড়ে, যেমন AWS, তারপরে GCP, অ্যাজুর, এই তিনটেই মার্কেটে বেশি চলছে। তো ভার্সন কন্ট্রোলের মধ্যে AWS বা ক্লাউড প্ল্যাটফর্ম যে কোনোটা ইউজ করলেই হয়, কিন্তু ম্যাক্সিমাম ইউজ করে সবাই AWS, তারপরে অ্যাজিওরে। তারপরে কন্টেনারাইজেশন করতে বেশিরভাগ মার্কেট ইউজ হয় ডকার ইউজ কারণ হয়, কারণ এটা সব থেকে মার্কেটে বেশি চলছে। এটা যে জানবে তার পক্ষে চাকরি পাওয়া খুবই ইজি, কেন কন্টেনারাইজেশন ছাড়া কোনো রকমই প্রজেক্ট কমপ্লিট হয় না। তারপরে আসে CI/CD টুলস মানে অটোমেশন। এখানে তুমি এরকম কোনো অটোমেশন লাগিয়ে দিলে অটোমেটিক পুরোটা কমপ্লিট হয়ে যাবে এই পাইপলাইনের থ্রু। তো CI/CD দিয়ে পাইপলাইন তৈরি করে একটি প্রজেক্ট পুরো কমপ্লিট করা সম্ভব হয়। তো CI/CD টুলস এর পরে আসে কন্টেনার অ্যান্ড অর্কেস্ট্রেশন। তো এই দুটোই, আর নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি প্রোটোকল, দুটোই তোমার ইউজ হয়। কুবারনেটিসে সব রকম ক্লাস্টার লাগিয়ে, মানে ক্লাস্টার বলতে অনেক রকম সিস্টেম একসঙ্গে লাগিয়ে একটি প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব। তো এই দুটোতেই কুবারনেটিস এর কাজ। তারপরে সার্ভারলেস অনেক সময় তোমার লাগে, হচ্ছে ডাটাবেসও এখানে কানেক্ট করতে হয়, কানেক্ট করে কাজটি করতে হয়। তারপরে আসে টেরাফর্ম, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড। তো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড দিয়ে অনেক রকম কোড একসাথে ইউজ করে কিভাবে একটি প্রজেক্ট অটোমেটিক কাজ করানো হয়, সেটি এখানে শেখানো হয়, বা এটা দিয়ে কাজ করা যায়। তারপরে অ্যানসিবল এখান থেকে মনিটর করা যায় টেরাফর্মের সাথে। তারপরে মনিটরিং গ্রাফানা দিয়ে সেটি পুরো এই যে প্রজেক্টটা প্রথম থেকে শেষ অবধি এখানে মনিটর করা যায়, কোন জায়গায় কোডটি সমস্যা হচ্ছে বা কোন জায়গায় কোডটি অসুবিধা। তো এটা হচ্ছে পুরো রোড ম্যাপ ডেভঅপস এর। এখান থেকে এই অবধি তুমি যে জানবে সে একজন ফুল ডেভেলপার, ডেভঅপস এর ডেভেলপার হতে পারবে।
DevOps কেন গুরুত্বপূর্ণ? DevOps কেন গুরুত্বপূর্ণ? এইটার অনেক রকম উত্তর হয়। কারণ DevOps ছাড়া কোনো কিছুই এখন সম্ভব না। কারণ এখন তোমরা দেখবে যে Hotstar এ আমরা খেলা দেখি বা Netflix এ আমরা মুভি দেখি। তো যদি DevOps ইঞ্জিনিয়ার না থাকে তো সেটি কোনোভাবেই সম্ভব না। কারণ তোমরা বাড়িতে বসে বা ফোনে বা কম্পিউটারে বা ল্যাপটপে যেখানে বসেই তোমরা আ দেখছো সিনেমা বা খেলা দেখছো, তো সেটি কিন্তু চলছে অন্য কোনো জায়গায় একটি ক্লাউডের মাধ্যমে। সেই ক্লাউডেই যদি DevOps ইঞ্জিনিয়ার না মেইনটেইন করে, হঠাৎ করে দেখবে যখন খেলা দেখে তখন একসাথে অনেক লোক চলে আসে। তখন কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ করে যাবে। তখন DevOps ইঞ্জিনিয়াররা ব্যাকআপ হিসাবে অন্য ক্লাউড লাগিয়ে রাখে, স্টোরেজ লাগিয়ে রাখে। তাই জন্য ক্র্যাশ করে না। তো DevOps ইঞ্জিনিয়ার না থাকলে মানে সবকিছুই অচল বলতে গেলে এই সময়ে এসে দাঁড়িয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ DevOps এর মানে গুরুত্বটা অনেকটাই এখন অনেকের। ওইজন্য এখন DevOps ইঞ্জিনিয়ারদের চাহিদাটা অনেক। তো ৫ নম্বর DevOps ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কত সময় লাগতে পারে? তো এটার সবার নিজের উপরে। কেননা মিনিমাম ৩ থেকে ৬ মাস লাগে সবটা জানার জন্যে। এই যে রোড ম্যাপটা আছে, এখান থেকে এই অবধি জানার জন্যে মোটামুটি ৩ থেকে ৬ মাস লাগে। তারপরে নিজস্ব প্রজেক্ট করতে, করতে তো মেক্সিমাম যার যত সময় লাগতে পারে, মিনিমাম ৩ থেকে ৬ মাস লাগে। এবার তুমি হ্যান্ডস অন যত প্রজেক্ট করবে, তত তোমার এক্সপেরিয়েন্স বাড়বে। আর DevOps এ কোনো সার্টিফিকেটের ভ্যালুয়েশন হয় না, এটা বলা ভুল। কিন্তু হয়, কিন্তু তার থেকে বেশি ভ্যালুয়েশন হয় প্রজেক্টের। তুমি যত প্রজেক্ট করে দেখাতে পারবে, তোমার LinkedIn এ শোকেস করতে পারবে, তত তোমার চাহিদা বাড়বে। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র চাকরি পাওয়া, যারা চাকরি পাবে। আর তা বাদেও এই LinkedIn এ যাদের প্রোফাইল ভালো করবে DevOps প্রজেক্ট নিয়ে, তাদের কিন্তু তোমরা ফ্রিল্যান্সিং ও করতে পারবে। ফ্রিল্যান্সিং ও DevOps এ ভালো ক্লায়েন্ট আসলে তুমি ভালো টাকা পাবে। তো এটা ৫ নম্বর গেল। ৬ নম্বর কোয়েশ্চেন, DevOps এ কেরিয়ার শুরু করার জন্য কোন কোর্স বা রোড ম্যাপ আছে? রোড ম্যাপ তো আমি বলেই দিলাম নিচে, এটা রোড ম্যাপ। আর কোর্স কিন্তু অনেক জায়গা থেকে আছে, ফ্রিতে তোমরা করতে পারো। সবথেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে YouTube। YouTube এ তুমি তোমার যে রোড ম্যাপটা তোমাদেরকে বলা হলো, সেই রোড ম্যাপ অনুযায়ী তোমরা যদি চেষ্টা করো, তো পার্টিকুলার কোনো মানে পার্টিকুলার এই যে টপিক আছে, প্রতি টপিকের উপর তোমরা ভিডিও পেয়ে যাবে। সেই ভিডিও দেখে তোমরা কিন্তু হ্যান্ডস অন প্রজেক্ট ও হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স করতে পারো। তা বাদেও অনেক রকম পেইড প্ল্যাটফর্ম আছে, যেমন আপগ্রেড, তারপরে অনেক প্রাইভেট কোর্স কোম্পানিও আছে। তো সেগুলোতেও তোমরা করতে পারো। কিন্তু YouTube ইজ দ্য বেস্ট। তো ৭ নম্বর কোয়েশ্চেন হচ্ছে, DevOps ইঞ্জিনিয়ার কি শুধুমাত্র সফটওয়্যার কোম্পানিতেই দরকার? না, শুধু সফটওয়্যার কোম্পানিতে দরকার না। এটি এখন যেটা বললাম ১ম এই যে কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটি সব জায়গাতেই দরকার। DevOps ইঞ্জিনিয়ার ছাড়া এখন কোন রকম সফটওয়্যার বা কোন কোম্পানি সম্ভব না। সফটওয়্যার কোম্পানিতে তো অবশ্যই দরকার। তার পাশাপাশি সব রকম কোম্পানিতে দরকার। কারণ সব রকম কোম্পানি এখন তাদের নিজস্ব সফটওয়্যার বা নিজস্ব প্রোডাক্ট শোকেস করে ওয়েবসাইট। তো শুধু সফটওয়্যার কোম্পানিতেই দরকার না। DevOps ইঞ্জিনিয়ার কি শুধু কোডিং জানলেই হয়? না, DevOps ইঞ্জিনিয়ার শুধু কোডিং জানলেই হয় না। তার পাশাপাশি এতগুলো টুলসও জানতে হয়। তো এতগুলো টুলসের মধ্যেও আরো অনেক ভাগ আছে। যেমন CI/CD এর মধ্যেও অনেকগুলো ভাগ আছে। আর Docker এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। তো সেগুলোও জানতে হয়। জানলে গিয়ে তুমি একটা ফুল DevOps ইঞ্জিনিয়ার হতে পারো। আর তুমি বের করে স্যালারি চাও, তাহলে ওখানে দেখো। তো তোমরা যদি DevOps ইঞ্জিনিয়ারের উপরে মানে DevOps এর উপরে যে রোড ম্যাপটা তোমাদেরকে দেখালাম, তার উপরে যদি পার্টিকুলার কোনো টপিকের উপরে তুমি যদি বলো যে ভিডিও করে আনতে, তাহলে আমরা অবশ্যই ভিডিও করব। আর সেটি জানানোর জন্য নিচে অবশ্যই কমেন্ট করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কোন টপিকে আমরা ভিডিও বানাবো। তো নেক্সট আমরা অবশ্যই সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব, আর অবশ্যই বানাবো, কথা দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।